বন্যেরা বনে সুন্দর আর পাখিরা মুক্ত আকাশে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার বন বিভাগের কার্যালয়ে। এখানে কিছু শালিক পাখি, যেটা গাং শালিক বলা হয়, এই পাখিটিকেই বিভিন্ন হোটেলে তারা কোয়েল পাখির মাংস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর কি। ঠিক সেই মুহূর্তেই কিছু কুষ্টিয়ার কয়েকজন যারা এই বন্য পশু পাখি প্রেমী যারা রয়েছে, তাদের চোখে পড়ার পরেই আসলে এই পাখিগুলোকে তারা উদ্ধার করে বন বিভাগের কাছে দেওয়া হয়। আমরা এখন কথা বলবো, যিনি পাখি প্রেমী আছে, শাহাবুদ্দিন মিলন ভাই, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আপনি এই পাখিগুলো কিভাবে ধরলেন এবং কি উদ্দেশ্য ছিল তাদের? এটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে দুই খাঁচি পাখি পাচার হচ্ছে। এটা একটা ফরিদপুরে একটি হোটেলের নেওয়ার জন্য। তো জানতে পেরে সাথে সাথে ওখানে এসে পাখিগুলোকে উদ্ধার করা হলো। পাখি যে শিকারী, সে পলাতক, ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে আমরা এই পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে এসে আমরা বন বিভাগে হস্তান্তর করি। মূলত এই পাখিগুলো বিভিন্ন হোটেলে এই কোয়েল পাখির মাংস বলে এগুলো বিক্রি করা হয়। অসাধু যেসব ব্যবসায়ী আছে, আমাদের দেশে অসাধু ব্যবসায়ী আমরা বেশি। বিভিন্ন হোটেলে এই যে হাঁসের মাংস পাওয়া যায়, এগুলো ওই পরিযায়ী পাখি, এই হাঁস যেগুলো বেলে হাঁস, বিভিন্ন হাঁস আছে আমাদের, সেগুলোকে ধরে কিন্তু তারা দেশি হাঁস বলে, হাঁসের মাংস বলে বিক্রয় করে। তো এই পাখিগুলোকে তেমনই কোয়েল পাখি বলে বিক্রয় করে, মানে মানুষের সাথে প্রতারণা করে যে কোয়েল পাখির মাংস। আসলে তারা এই পাখিগুলোকে কোয়েল পাখির মাংস বলেই মানুষকে করে। তো আমাদের সকলে সচেতন হতে হবে যে যখনই যে হোটেলে যাওয়া যাবে একটু ভালো করে দেখে নিতে হবে এবং প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমাদের সমাজের কিছু অসাধু মানুষের যেসব অসাধু উদ্দেশ্য নিয়ে যারা এই বন্য পশু এবং পাখিগুলোকে যারা এইভাবে বিভিন্ন হোটেলে তারা অসৎ উদ্দেশ্যে বিক্রি করে থাকেন, একদিকে যেমন বন্য প্রাণীদের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, আরেকদিকে তেমন সাধারণ মানুষদেরকে ঠকানো হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই বন বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে। আসলে এই বন্য পশু এরকম ধরা এবং এইগুলোকে বিভিন্ন উপায়ে তারা ব্যবহার করা, এইটার আসলে আইনত কি ব্যবস্থা রয়েছে, আর আপনারা এই পাখিগুলোকে এখন কি করছেন? বন্য প্রাণী বা আমরা যদি শালিকের মতো দেশীয় পাখিগুলো বলি বা অন্যান্য প্রাণী সহ, এটা ধরা, মারা, শিকার করা বন্যপ্রাণীর সংরক্ষণ নিরাপত্তা আইনে অপরাধ। কিন্তু আমাদের জনসচেতনতার অভাবে কেউ কেউ না বুঝে, আবার কেউ কেউ বুঝে ও অসচেতনতার কারণে এসব পাখিগুলো তারা ধরে শিকার করে এবং পাচার করার চেষ্টা করে বিভিন্ন কাজে। তো এটার জন্য আমরা আসলে দরকার হলে জনসচেতনতা। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে লিফলেট বিতরণ করে। আপনারা দেখেছেন এই 4-5 দিন আগে বা 5 সপ্তাহখানেক আগে আমরা মেছোবিরাল ব্যান তৈরি করে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা পুরা জেলায় আমরা এটা নিয়ে ঘুরে মাইকিং করে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়েছি। এইভাবে মানুষকে জনসচেতনতা সৃষ্টি হলেই কেবল এগুলো দমন করা সম্ভব। আমরা সেই চেষ্টায় আছি এবং এই চেষ্টায় আমাদেরকে মানুষের জন্য বিবিসিএফ এরকম স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তারা সর্বসময় আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন, সহযোগিতা করতেছেন এবং তারা নিজ উদ্যোগেও এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছেন। আশা করি আমরা এটা অদূর ভবিষ্যতে হয়তো বা এটা মানুষ বুঝবেন এবং এটা থেকে বিরত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে বন্য পশু পাখি যা আছে সেগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পাখিগুলো সহ বন্য পশু যা আছে সেগুলো সংরক্ষণ করার এবং সেগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের সাধারণ মানুষের উপরই পড়ে। যে কারণে আপনারা যারা এইরকম কোনো কিছু যদি আপনাদের নজরে কখনো পড়ে, অবশ্যই আপনারা সেটার ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং স্থানীয় যারা বন বিভাগের কর্মকর্তারা রয়েছে তাদেরকে জানাবেন। তারা যেন কোনোভাবেই এই যে সাধারণ মানুষকে ঠকানো, শালিক পাখির মাংস যেটা কোয়েল পাখির মাংস বলে চালানো এবং আরও অন্যান্য যেসব বন্য পশু পাখি রয়েছে সেগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা এবং তাদেরকে ধরা, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই দিকটাতে আমাদের সকলকে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।